নমস্কার বন্ধুরা, বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুভ নববর্ষ বন্ধুরা, সবাই শুভ নববর্ষে খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটাবেন। দেখুন এই নতুন বছরে আমি আমার এই রান্নাঘরে আপনাদেরকে আজকে হবে আমাদের রেসিপি, দেখুন বিরিয়ানি আর চিকেন কষা। তো আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো, চলুন আমার সাথে রান্নাঘরে চলে আসুন। দেখুন আগে থেকেই তো বাড়িটা তো অনেকটা একটু দূরে, তো রান্নাঘরে আগে থেকেই সব একটু একটু বয়ে রেখে গেছি। আমি আগে থেকে উনুনটা ধরিয়ে যে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর জলটাও গরম হয়ে গেছে। তো এই যে দেখুন এই যে চাল, তো চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তো আমি এবার এই চালটা, এই জল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে ভাত করে নিচ্ছি। যা যা এই যে গোটা মশলা নিয়েছিলাম, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, যা যা লাগে সবকিছুই আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি জলে। ভাতটা পুরোটাই সেদ্ধ করবেন না, তো 80% মতো সেদ্ধ করে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন এই যে মাংসটার মধ্যে আমি যে টক দই নিয়েছি, টক দইটা আগে থেকে একটু মাখিয়ে রাখবো। তো আমি মাংসের মধ্যে কিন্তু আর কিছু মাখাবো না, আমি একবারে কড়াতে মশলা করে নিয়ে তারপরে মাংসটা ওর মধ্যে দিয়ে রান্না করব। দেখুন এই যে ভাতটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এই সময় ভাতটা কিন্তু এই সময় নামিয়ে নেবো, নাহলে ভাত খুব নরম হয়ে যাবে, তার জন্য নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, তো এবার এর মধ্যে আমি জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো একটু, দিয়ে তারপরে আলুগুলো ভাজবো। আলুর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, আর একটু অল্প করে দিয়ে দেবো ফুড কালার, যাতে আলুর কালারটা খুব সুন্দর আসবে ভাজার সময়। তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আর দেখুন আমি এখানে বেরেস্তা ভাজার জন্য এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা আমি তো বাড়ি থেকে ভেজে আনতে বলছি, কারণ এখানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখানে দেখানো যাবে না বেরেস্তাটা। তো এমনিতেই অনেক রান্না করতে আজকে দেরি, তার জন্য আমি বেরেস্তাটা বাড়ি থেকে ভেজে আনবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে কিছুটা, তো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। তো নতুন বছরে তো স্পেশাল কিছু খাওয়া চাই, তো আজকে শুভ নববর্ষ, সেই জন্য আজকে বাড়িতে অনেকগুলো কুটুমও আছে, মানে আমার ননদ এসেছে, ভাগ্নি আছে, আমার দাদাও আসবে, তাই জন্য আজকে ওরা বলেছে সব বিরিয়ানি খাবে, তার জন্য আজকে বিরিয়ানি বানানো হচ্ছে। আর এবার তেলটা একটু বেশি করেই দিচ্ছি, তো একবারে এই তেলে আলুটা আমি ভেজে নিয়ে আর মাংসটাও এর মধ্যে করে নেব। তেলটা দিয়ে আজকে আমি বানাবো, তো এই তেলটার টেস্ট কিন্তু খুব সুন্দর, তো এই তেল দিয়েই আজকে বিরিয়ানি বানাবো। দেখুন এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই আলু ভাজা কিন্তু খেতে হেভি লাগে, এমনি ভাজা খেতে খুব ভালো লাগে এইভাবে সেদ্ধ করে। আমি এবার ভালোভাবে এই আলুগুলোকে ভেজে নেবো, আর একটু দিলে ভাজা হয়ে, আর একটু ভাজলেই মানে সেদ্ধটা একটু হয়ে যাবে। এবার আমার এই আলুগুলো পুরো 90% মতো পুরো সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়ার পরে, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগবে। তো এবার আলুগুলো নামিয়ে পেঁয়াজগুলো ভাজবো।
দেখুন এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এবার আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মজে যায়, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটাটা অনেকটা আছে, এই কিছুটা দিয়ে দেবো, এতটা দেবো না। আগে ভালো করে তেলের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। আজকে কিন্তু আমি আর একা করছি না, আজকে কিন্তু আমার একটা ক্যামেরাম্যান আছে, আমার ভাগ্নি এসেছে, ওই ক্যামেরাটা ধরেছে। তো অন্যদিন একা করি খুব অসুবিধা হয়, তো আজকে ভাগ্নি ধরেছে ক্যামেরা। ও ছোট, খুব বড় নয়, ও ছোট বাচ্চাই, তো ধরেছে ক্যামেরা। তো কেমন হচ্ছে তো বুঝতে পারছি না, তো যেমনই হোক আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমাদের এইরকম রেসিপি আপনাদের কেমন লাগছে, জানাবেন আপনারা কমেন্টে। দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। টমেটো না দিলেও হয়, তো টমেটো আজকে কেটেছে তার জন্য দিয়ে দিচ্ছি। তো আমি টমেটো দিই না, তো এটাই আজকে টমেটো দিয়ে মাংসটা করেই দেখি বিরিয়ানি কেমন লাগে। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিচ্ছি লবণ। তো এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর একটুখানি দিয়ে দেবো গোলাপ জল। দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে, তো আমি এবার একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, কারণ মাংসের পিসগুলো তো বড়, তার জন্য একটু সেদ্ধ করতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই যে বাটিতে আগে থেকে কিন্তু দুধের সাথে ফুড কালার একটু দিয়েছি, আর আতর আর গোলাপ জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে, আর এদিকে এই যে সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি, আর এই যে বেরেস্তা। তো এবার আমি সব একে একে এর মধ্যে দিয়ে লেয়ার করে সাজিয়ে নেব। এই যে চিকেন হয়ে গেছে, এবার আমি সাজাচ্ছি। প্রথমে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটা ভালোভাবে হাঁড়ির মধ্যে আগে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার আগে প্রথমে আমি একটু ঝোল দিয়ে দেব। তো এবার এর মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে
এবার আমি পাট পাট করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রাইস। এবার দিয়ে দেবো কিছুটা এই যে ভেজে রাখা বেরেস্তা। দিয়ে দিচ্ছি এই যে গুলিয়ে রাখা এই যে মশলা। দিয়ে দেবো আলু। দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি লবণ। আবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাত। আবারও দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি যে মশলা, জল যে গুলোনা ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দেবো একটু ঘি, বিরিয়ানির মশলা। এবার পুরো সবই একই রকম ভাবেও এই লেয়ারটা আমি কমপ্লিট করব দিয়ে। এবারের মতো সব ভাত দিয়ে দিচ্ছি একবারে। দিয়ে দিলাম লবণ। বেরেস্তাও দিয়ে দিলাম। তো দিয়ে দেবো ঘি। আর বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এবার আমি এই যে দেখুন এখানে এই যে আটা নিয়েছি মাখিয়ে, তো আটাটা দিয়ে এই মুখটা আমি সিল করে নেবো, পুরো বন্ধ করে দেবো। দেখুন এই যে আটা দিয়ে পুরো মুখটা আমি করে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে 30 মিনিটের জন্য দমে দিয়ে দেব। মুখটা পুরো সিল হয়ে গেছে আটা দিয়ে। তো এবার এটাকে উনুনে দমে দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু স্নান টান করে আমরা রেডি হয়ে পড়েছি এবার খাওয়ার জন্য। এবার আমাদের খাজারা খুলে গেছে বিরিয়ানির হাঁড়ি। তো এবার বিরিয়ানিটা দেখবো কিরকম হয়েছে। সুন্দর ঝরঝরে বিরিয়ানি। আর দেখুন আছে চিকেন আছে এই যে, আর এটা মাছের ডিম দিয়ে চাটনি হয়েছে। তো আজকে আমাদের এটাই মেনু। তো সেখানে গরম, যার জন্য সেই রান্নাঘরে কেউ খাচ্ছি না, বাড়িতে নিয়ে চলে এসেছি। তো এবার যদি ভালো লাগে আপনাদের আমাদের এই রেসিপি, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।